বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী জীবন। মসজিদে কুবা ও নববী নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ই নববী বর্ষে ৮ই রবিউল আউয়ালে কুবাতে আগমন করেন। মদিনাবাসীর জন্য সেই দিন ছিল বড় আনন্দের ও ঐতিহাসিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত হলে সকলে সম্মিলিতভাবে তাকে মোবারকবাদ জ্ঞাপন করলেন এবং চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আবরণে আচ্ছাদিত ছিলেন এবং আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছিল। তবে জেনে রাখুন, আল্লাহ তার মালিক, মনিব, রক্ষক, আর এছাড়াও জিবরিল, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণও তার সাহায্যকারী। সূরা আত-তাহরিম আয়াত ৪। ইবনু শিহাব বলেন, উরওয়াহ ইবনু জুবাইর আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরে মদিনাবাসীরা প্রতিদিন সকালে মদিনার হাররা পর্যন্ত গিয়ে অপেক্ষা করতেন। দুপুরের রোদ প্রখর হলে তারা ঘরে ফিরে আসতেন। একদিন তারা পূর্বাপেক্ষা বেশি প্রতীক্ষা করার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এমন সময় এক ইয়াহুদি একটি টিলায় আরোহণ করে এদিক ওদিক কি যেন দেখছিল। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে সাদা পোশাক পরা অবস্থায় মরীচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখতে পেল। ইয়াহুদি তখন নিজেকে সংবরণ করতে না পেরে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, হে আরব সম্প্রদায়, এই তো সে ভাগ্যবান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছ। মুসলিমগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিয়ে মদিনার হাররার উপকণ্ঠে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন। তিনি সকলকে নিয়ে ডান দিকে মোড় নিয়ে বনু আমর ইবনু আউফ গোত্রে অবতরণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে লোকদের সাথে কথা বলতে লাগলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। আনসারদের মধ্যে যারা এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করতে লাগলেন। তারপর যখন রৌদ্রের উত্তাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়তে লাগলো এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে তার চাদর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া করে দিলেন, তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনু আউফ গোত্রে 10 দিনের চেয়ে কিছু বেশি দিন সময় কাটালেন এবং সে মসজিদের ভিত্তি স্থাপন করেন যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সালাত আদায় করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনীতে আরোহণ করে রওয়ানা হলেন। লোকেরাও তার সাথে চলতে লাগলেন। মদিনায় মসজিদে নববীর স্থানে পৌঁছে উটনীটি বসে পড়ল। সে সময় ওই স্থানে কতিপয় মুসলিম সালাত আদায় করতেন। এ জায়গাটি ছিল আসআদ ইবনু জুবায়ের এর আশ্রয়ে পালিত সাহল ও সুহায়েল নামক দুজন ইয়াতিম বালকের খেজুর শুকাবার স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটনীটি যখন এ স্থানে বসে পড়ল, তখন তিনি বললেন, ইনশাল্লাহ এ স্থানটিই হবে আবাসস্থল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালক দুটিকে ডেকে পাঠালেন এবং মসজিদ তৈরির জন্য তাদের কাছে জায়গাটি মূল্যের বিনিময়ে বিক্রয়ের আলোচনা করলেন। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এটি আমরা আপনার জন্য বিনামূল্যে দিচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বিনামূল্যে গ্রহণে অসম্মতি জানালেন এবং অবশেষে স্থানটি তাদের হতে খরিদ করে নিলেন। তারপর সেই স্থানে তিনি মসজিদ তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণকালে সাহাবীদের সাথে ইট বহন করছিলেন এবং ইট বহনের সময় তিনি আবৃত্তি করছিলেন, ইয়া রব, এর বোঝা অত্যন্ত পুণ্যময় ও অতি পবিত্র। হে আল্লাহ, পরকালের প্রতিদানই প্রকৃত প্রতিদান, সুতরাং আনসার ও মুহাজিরদের প্রতি অনুগ্রহ করুন। মদিনার জীবন। মদিনার জীবন শুরু হয় 14 নববী বর্ষে 8ই রবিউল আউয়ালে কুবাতে আগমন করার মাধ্যমে, আর এটাই প্রথম হিজরি সাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানরত মানুষদেরকে নিয়ে
নতুন সমাজ ব্যবস্থার রূপায়ণ করলেন। নতুন সমাজ ব্যবস্থায় সর্বপ্রথম যে কাজটি তিনি করেছেন তা হল মসজিদে নববী নির্মাণ। এরপর মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন স্থাপন, পরস্পরে ইসলামী সাহায্যের অঙ্গীকার ও জীবনধারায় বৈপ্লবিক ধ্যান ধারণার প্রবর্তন করেন। পরবর্তীতে ইয়াহুদীদের সাথে চুক্তি সম্পাদন করেন। যুদ্ধের অনুমতি এবং সশস্ত্র সংঘাত। মদিনাতে আসার পরও কুরাইশদের বিদ্বেষপরায়ণতা ও একগুঁয়েমিতা বন্ধ হয়নি। তারা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিলাষ ভিতরে রেখে মদিনার মানুষদের সাথে সর্বদা যোগাযোগ অব্যাহত রাখে, আর তাতে সহযোগিতা করে মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই। এ ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অবস্থার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ মুসলিমদেরকে যুদ্ধের অনুমতি প্রদান করেন, কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। সূরা আল হাজ আয়াত ৩৯। যুদ্ধের অনুমতি নাজিল হলেও তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল। তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে এবং তা ফরজ করে দেয়া হয়। দ্বিতীয় হিজরির শাবান মাসে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে। তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। তারপর তারা যদি বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তারপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপর ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। সূরা আল বাকারা আয়াত ১৯০ থেকে ১৯৩। সশস্ত্র জিহাদ ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯টি যুদ্ধ করেছেন। তার মধ্যে প্রথম আবওয়ার যুদ্ধ করেন, অতঃপর তিনি বুওয়াত, অতঃপর উসায়রার যুদ্ধ করেন। যায়েদ ইবনু আরকাম রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯টি যুদ্ধ করেছেন। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অভিযান ও সৈন্যদল প্রেরণ করেছিলেন যাতে তিনি অংশগ্রহণ করেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযানে অংশগ্রহণ করেননি সেগুলোকে সারিয়াহ বলা হয়। তিনি ৫৬টি সারিয়াহ বা সৈন্যদল প্রেরণ করেছিলেন। আর সারিয়াহ হতে বিচ্ছিন্ন ছোট সেনাদলকে বাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সশস্ত্র জিহাদ। বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান জুমুয়ার দিন এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। তিনি বদর প্রান্তরে কাফিরদের পরাজিত হওয়ার ব্যাপারে দোয়া করেছিলেন। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা বলেন, বদর প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি যদি চান কাফিররা জয়লাভ করুক তাহলে আপনার ইবাদত আর হবে না। আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার হাত ধরে বললেন, যথেষ্ট হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তে পড়তে বের হলেন, শীঘ্রই দুশমনরা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা আল কমার আয়াত ৪৫। শুধু তাই নয়, বদরের যুদ্ধে কাফির মুশরিকদের নিহতদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল, আর এটা সম্ভব হয়েছিল মহান আল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুমিনদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিলেন। মহান আল্লাহ বলেন, আর এ তো সুনিশ্চিত যে আল্লাহ বদর যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল।
সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা শুকরগুজারি করতে পারো। স্মরণ করুন, আপনি যখন মুমিনদের বলেছিলেন, তোমাদের জন্য এ কি যথেষ্ট নয় যে আসমান হতে অবতীর্ণ হওয়া 3000 ফেরেশতা দিয়ে তোমাদের রব তোমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো। তবে কাফির বাহিনী অতর্কিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। এটা তো আল্লাহ শুধু এজন্য করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয়, যাতে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধু পরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, যাতে ধ্বংস করে দেন কাফিরদের কোনো দলকে অথবা লাঞ্ছিত করে দেন তাদের, যেন তারা নিরাশ হয়ে ফিরে যায়। সূরা আলে ইমরান, আয়াত 123-27। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে 60 জন মুহাজির এবং 240-এর অধিক আনসার সাহাবী ছিলেন। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবী বদরে উপস্থিত ছিলেন তাদের সংখ্যা ছিল 300-র কিছু বেশি। বদরে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা হল তারা সকলেই জান্নাতি। এ যুদ্ধে মুশরিকদের প্রকাশ্য পরাজয় এবং মুমিনদের সুস্পষ্ট বিজয় হয়। এতে 14 জন মুসলিম শহীদ হন, 6 জন মুহাজির এবং 8 জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। এদের অধিকাংশই ছিল নেতৃস্থানীয় লোক। আবু জহলও নিহতদের অন্তর্ভুক্ত ছিল। উহুদের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। 3য় হিজরির শাওয়াল মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। এ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অগ্রাহ্য করার কারণে সাহাবীদের মুখ ফিরিয়ে দেয়া হয়েছিল এবং তাদের 70 জন শহীদ হয়েছিলেন। মহান আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমরা উপরের দিকে পালাচ্ছিলে এবং পেছনে ফিরে কারো প্রতি তাকাচ্ছিলে না, অথচ রাসূল পেছন দিক থেকে তোমাদের ডাকছিল। ফলে তিনি তোমাদের দিলেন দুঃখের উপর দুঃখ, যাতে তোমরা দুঃখ না করো যা তোমরা হারিয়েছ তার জন্য, আর না সে বিপদের জন্য যা তোমাদের উপর আপতিত হয়েছে। আর আল্লাহ পূর্ণ অবহিত সে বিষয়ে যা তোমরা করো। সূরা আলে ইমরান, আয়াত 153। এ যুদ্ধের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে গিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন লুলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে লাগলেও আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতে নিয়ে তাকে আড়াল করে রাখেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ধনুক খুব জোরে টেনে তীর ছুড়লেন। সেদিন তিনি 2টি অথবা 3টি ধনুক ভেঙেছিলেন। সেদিন যে কেউ তীরাধার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল তাকেই তিনি বলেছেন, তীরগুলো খুলে আবু তালহার জন্য রেখে দাও। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে যেমনই শত্রুদের প্রতি তাকাতেন, তখনই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি মাথা উঁচু করবেন না। তাদের নিক্ষিপ্ত তীরের কোনোটি আপনার শরীরে লেগে যেতে পারে। আপনার বক্ষের পরিবর্তে আছে আমার বক্ষ। উহুদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির দ্বারা 70টিরও বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু মহান আল্লাহর খাস রহমতে তিনি বেঁচে যান। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, আমি ভালোভাবেই জানি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম ধুয়ে দিচ্ছিলেন এবং কে পানি ঢালছিলেন আর কি দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তা ধুয়ে দিচ্ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু ঢালে করে পানি এনে ঢালছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে তিনি পানি রক্ত পড়া বন্ধ না করে কেবল তা বৃদ্ধি করছে, তখন তিনি এক টুকরা চাটাই নিয়ে তা পুড়িয়ে লাগিয়ে দিলেন। তখন রক্ত বন্ধ হয়ে গেল।
সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের একটি দাঁত ভেঙে গিয়েছিল, চেহারা জখম হয়েছিল এবং লৌহ শিরস্ত্রাণ ভেঙে মস্তকে বিদ্ধ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের নবীকে আঘাত করে তারা কি করে সফল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দন্তের প্রতি ইশারা করে বলেন, যে সম্প্রদায় তাদের নবীর সঙ্গে এরূপ আচরণ করেছে তাদের প্রতি আল্লাহর গজব অত্যন্ত ভয়াবহ, এবং যে ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে হত্যা করেছে তার প্রতিও আল্লাহর গজব অত্যন্ত ভয়ানক। তিনি আরও বলেন, আর যে সম্প্রদায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে রক্তাক্ত করেছে তাদের প্রতিও আল্লাহর গজব ভয়াবহ। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন, যাদের মধ্যে আনসারী ৬৫, একজন ইয়াহুদি এবং ৪ জন মুহাজির ছিলেন। খন্দক বা আহজাবের যুদ্ধ। হিজরি ৫ম সনের জুলকাদাহ মতান্তরে ৪র্থ হিজরি সনের শাওয়াল মাসে ১০,০০০ রক্তপিপাসু সৈন্য, যাদের মধ্যে মূর্তিপূজক, ইয়াহুদি প্রভৃতি সবাই শামিল ছিল, মদিনার উপর আক্রমণ করে। এ যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়েছে, কেননা এ যুদ্ধে কাফিরগণ উঁচু এবং নিচু অঞ্চল থেকে মুসলিমদের বিরুদ্ধে সমাগত হয়েছিল। মহান আল্লাহ বলেন, যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল উঁচু অঞ্চল ও নিচু অঞ্চল হতে, এবং তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল, প্রাণ কণ্ঠাগত হয়েছিল। সূরা আল আহজাব আয়াত ১০। সম্মিলিত বাহিনীর উদ্দেশ্য ছিল মুসলিমদের মদিনায় ঘেরাও করে সমূলে ধ্বংস করা। এ যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবীগণকে সাথে নিয়ে মজলিসে শুরার বৈঠকে বসলেন এবং মদিনার প্রতিরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করতে লাগলেন। সাহাবী সালমান ফারসি মদিনার চারিদিকে পরিখা খনন করার প্রস্তাব দিলেন, আর এটি ছিল সুচিন্তিত প্রতিরক্ষা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব অনুমোদন করেন এবং খনন কাজ আরম্ভ করেন। প্রতি ১০ জন লোক ৪০ গজ করে খন্দক খনন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীগণ এ যুদ্ধে পরিখা খননের কাজে অংশগ্রহণ করেছিলেন। আনসার ও মুহাজিরগণ ভোরে তীব্র শীতের মধ্যে পরিখা খনন করছিলেন। তাদের কোনো গোলাম ছিল না যে তারা তাদেরকে এ কাজে নিয়োগ করবেন। ঠিক এমনই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত হলেন। তাদের অনাহার ক্লিষ্টতা ও কষ্ট দেখে তিনি বললেন, হে আল্লাহ, আখিরাতের শান্তি ব্যতীত প্রকৃত কোনো শান্তি নেই। আপনি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। সাহাবীগণ এ উত্তরে বলেছিলেন, আমরা সেসব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছি, যতদিন আমরা জীবিত থাকি জিহাদের জন্য। সাহাবীগণ মদিনার চারপাশে খাল খনন করছিলেন আর পিঠে মাটি বহন করছিলেন। তাদেরকে এক মুষ্টি ভরে জব দেয়া হতো। বাসি জব স্বাদ বিকৃত চর্বিতে মিশিয়ে খাবার রান্না করে ক্ষুধার্ত লোকগুলোর সামনে পরিবেশন করা হতো, যদিও এ খাদ্য ছিল একেবারে স্বাদহীন ও ভীষণ দুর্গন্ধময়। সাহাবীদের খাদ্য সংকট, কষ্ট, ক্লেশ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদ্য সংকটে ক্ষুধার্ত ছিলেন। তিনি তার পেটে একটি পাথর বেঁধে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে দোয়া করে বলেছিলেন, হে কিতাব অবতীর্ণকারী ও তৎপর হিসাব গ্রহণকারী আল্লাহ, আপনি সম্মিলিত বাহিনীকে পরাজিত করুন। হে আল্লাহ, তাদেরকে পরাজিত এবং প্রকম্পিত করুন। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে পূর্বের বাতাস দিয়ে সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছিলেন। পূর্বের ঠান্ডা বাতাসের ফলে কাফিরদের অন্তর থরথর করে কেঁপে উঠেছিল এবং রণক্ষেত্র ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পূর্বের বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এক আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই। তিনিই তার বাহিনীকে মর্যাদাবান করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন। এরপর শত্রু ভয় বলতে আর কিছুই থাকল না। বনু কুরাইজার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পরপরই বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান করেন এবং তাদেরকে অবরোধ করেন। আইসা রাজিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধ থেকে ফিরে এসে অস্ত্র রেখে গোসল করেছেন। এমন মুহূর্তে তার কাছে জিবরিল আলাইহিসাল্লাম এসে বললেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আল্লাহর কসম আমরা তা খুলিনি, তাদের বিরুদ্ধে অভিযানে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? তিনি বনু কুরাইজার প্রতি ইশারা করে বললেন, ওই দিকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে কুরাইজাহ গোত্রের ইয়াহুদিরা খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা এবং মুশরিকদের সহযোগিতা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজাকে তাদের কৃতকর্মের কারণ দর্শানোর জন্য ডেকে পাঠান। কিন্তু বনু কুরাইজা তখন দুর্গদ্বার বন্ধ করে দেয় এবং যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে। বনু নাজির গোত্রের নেতা হুইয়াই ইবনু আখতাব, যে বনু কুরাইজাহকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিতে এসেছিল, সেও দুর্গের মধ্যে বিদ্যমান। এ গোত্র বদর যুদ্ধেও কাফিরদের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল। যদিও সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তারা দুর্গ বন্ধ করে দেয়ায় বাধ্য হয়েই মুসলিমদেরকে যুদ্ধ করতে হয়েছে। জিলহজ মাসে তাদের দুর্গ অবরোধ করা হয়েছিল, যা ২৫ দিন স্থায়ী ছিল। এ অবরোধের ফলে তারা কঠিন বিপদ ও সংকটে পতিত হয়। ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মত করে নিল যে তাউস গোত্রের সাআদ ইবনু মুআজকে বিচারক বানিয়ে দেয়া হোক এবং তিনি যে মীমাংসা দিবেন সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেনে নিবেন। সাআদ ইবনু মুআজ বললেন, তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে, তাদের সন্তানদেরকে বন্দী করা হবে এবং তাদের ধন সম্পদ বন্টন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাআদ, তুমি আল্লাহর নির্দেশ অনুসারে ফায়সালা দিয়েছ। কোনো কোনো সময় তিনি বলেছেন, তিনি সকল রাজার রাজা, আল্লাহর নির্দেশ মোতাবিক ফায়সালা দিয়েছ। ফলে তাদের পুরুষদের হত্যা করা হলো, যাদের সংখ্যা ছিল প্রায় ৬০০ হতে ৭০০, এবং তাদের ধন সম্পদ ও নারীদেরকে মুসলিমদের মাঝে বন্টন করে দেয়া হল। জাতুর রিকার যুদ্ধ। গাতফানের শাখা গোত্র বনু সালাবার অন্তর্ভুক্ত খালাসার বংশধর মুহারিব গোত্রের সঙ্গে এ যুদ্ধ হয়। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে অবতরণ করেছিলেন। খায়বার যুদ্ধের পর এ যুদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে সাহাবীগণকে নিয়ে সালাতুল খাউফ আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থান থেকে জাতুর রিকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গাতফান গোত্রের একটি দলের সম্মুখীন হন, কিন্তু সেখানে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। উভয় পক্ষ পরস্পর ভীতি প্রদর্শন করেছিল মাত্র। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত সালাতুল খাউফ আদায় করেন। এ যুদ্ধ ছিল অনেক কষ্টের। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা ছিলাম ৬ জন। আমাদের কাছে ছিল মাত্র একটি উট। পালাক্রমে আমরা উটের পিঠে চড়তাম। হেঁটে হেঁটে আমাদের পা ফেটে যায়। আমার পা দুখানাও ফেটে গেল, নখগুলো খসে পড়ল। এ কারণে আমরা পায়ে ন্যাকড়া জড়িয়ে নিলাম। এজন্য একে জাতুর রিকা যুদ্ধ বলা হয়, কেননা এ যুদ্ধে আমরা আমাদের পায়ে ন্যাকড়া দিয়ে পট্টি বেঁধেছি। এ যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় ফেরার পথিমধ্যে কাঁটা গাছ ভরা এক উপত্যকায় মধ্যাহ্নের সময় তাদের ভীষণ গরম অনুভূত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবতরণ করলেন। লোকজন ছায়াদার বৃক্ষের খোঁজে কাঁটা বনের মাঝে ছড়িয়ে পড়ল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে অবস্থান করে তরবারিখানা গাছে ঝুলিয়ে রাখলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, সবেমাত্র আমরা নিদ্রা গিয়েছি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকতে লাগলেন। আমরা তার কাছে উপস্থিত হলাম। তখন তার কাছে এক বেদুইন বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিদ্রিত ছিলাম। এমতাবস্থায় সে আমার তরবারিখানা হস্তগত করে কোষমুক্ত অবস্থায় তা আমার উপর উঁচিয়ে ধরলে আমি জেগে যাই। তখন সে আমাকে বলল, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি বললাম, আল্লাহ। দেখো না, এই তো সে বসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো প্রকার শাস্তি দিলেন না। বানু মুস্তালাকের যুদ্ধ বা গাজওয়ায়ে মুরাইসি। বানু মুস্তালাক খুজাআর একটি শাখা গোত্র। এ যুদ্ধকে গাজওয়ায়ে মুরাইসির যুদ্ধও বলা হয়। অধিকাংশ যুদ্ধ বিশারদগণের মতে এ যুদ্ধ পঞ্চম হিজরির শাবান মাসে আর ইবনু ইসহাকের বর্ণনা মতে ষষ্ঠ হিজরি সনে সংগঠিত হয়েছিল। বানু মুস্তালাকের সর্দার হারিস বিন আবি জিরার মুসলিমগণের সাথে যুদ্ধ করার জন্য স্বগোত্রীয় এবং অন্য আরবীয় লোকজনের সাথে নিয়ে অগ্রসর হচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে ২রা শাবান যুদ্ধের জন্য বের হন। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ যুদ্ধে আরবের বহু বন্দী মুসলিমদের হস্তগত হয়েছিল। এ যুদ্ধে ইফকের ঘটনা ঘটেছিল। হুদাইবিয়ার যুদ্ধ। হুদাইবিয়ার যুদ্ধ ষষ্ঠ হিজরির জিলকাদাহ মাসে সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে ১৪০০ কিংবা ১৫০০ সাহাবীকে নিয়ে মদিনা হতে রওয়ানা হন। মিসওয়ার ইবনে মাখরামাহ ও মারওয়ান ইবনু হাকাম রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হুদাইবিয়ার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ সহস্রাধিক সাহাবী সাথে নিয়ে বের হলেন। যখন তারা যুল-হুরাইফাহ পৌঁছলেন, কোরবানির পশুর গলায় কিলাদা বাঁধলেন, ইশআর করলেন। সেখান থেকে উমরাহ ইহরাম বাঁধলেন এবং খুজাআ গোত্রের এক লোককে গোয়েন্দা হিসাবে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রওয়ানা হলেন। গাদিরুল আশতাত নামক স্থানে পৌঁছলে গোয়েন্দা এসে তাকে বলল, কুরাইশরা বিরাট দল নিয়ে আপনার বিরুদ্ধে একত্রিত হয়েছে। তারা আপনার বিরুদ্ধে লড়াই করবে এবং বাইতুল্লাহ যেতে বাধা দিবে ও বিঘ্ন সৃষ্টি করবে। তখন তিনি বললেন, হে লোক সকল, তোমরা আমাকে পরামর্শ দাও। যারা আমাদেরকে বাইতুল্লাহ যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে, আমি কি তাদের পরিবারবর্গ এবং সন্তান সন্ততিদের উপর ঝাঁপিয়ে পড়ব? তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার সংকল্প করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, যিনি মুশরিকদের থেকে একজন গোয়েন্দাকে নিরাপদে ফিরিয়ে এনেছেন। আর যদি তারা আমাদের বিরুদ্ধে লড়াই না করে, তাহলে আমরা তাদের পরিবার এবং অর্থ সম্পদ থেকে বিরত থাকব এবং তাদেরকে তাদের পরিবার ও অর্থ সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বাইতুল্লাহর উদ্দেশ্যে বেরিয়েছেন। কাউকে হত্যা করা এবং কারোর সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে তো আসেননি। তাই বাইতুল্লাহর দিকে চলুন। যে আমাদেরকে তা থেকে বাধা দিবে আমরা তার সঙ্গে লড়াই করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে চলো আল্লাহ। কিন্তু মক্কার মুশরিকরা তাদেরকে আল্লাহর ঘরে পৌঁছাতে বাধা দেয়। ফলে হুদাইবিয়ায় বৃক্ষের নিচে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মৃত্যুর উপর বায়আত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সাথে পত্রালাপ করেন। শেষ পর্যায়ে মুশরিকদের পক্ষ হতে সুহাইল বিন আমর নামক ব্যক্তি আগমন করে একটি সন্ধি চুক্তি স্বাক্ষর করেন, এই মর্মে যে আগামী বছর মুসলিমরা মাত্র ৩ দিনের জন্য মক্কায় প্রবেশকালে সমরাস্ত্র, তলোয়ার এবং তীরধনুক ইত্যাদি কোষবদ্ধ রাখতেন।
আমাদের থেকে যদি কেউ আপনার কাছে চলে যায় তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে, যদিও সে আপনার ধর্মের উপর থাকে, এবং তার ও আমাদের মধ্যে আপনি কোনো বাধা সৃষ্টি করতে পারবেন না। এ শর্ত পূর্ণ করা ছাড়া সুহাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করতেই অস্বীকৃতি। এ শর্তটি মুমিনগণ অপছন্দ করল এবং এতে তারা ক্ষুব্ধ হলেন ও এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন। যদিও পরোক্ষভাবে এটাই ছিল ইসলামের প্রকৃত বিজয়। মহান আল্লাহ বলেন, অবশ্যই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। সূরা আল ফাth আয়াত ৪৮। সূরা ৪৮ আয়াত ১। মহান আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। সূরা আল ফাth আয়াত ১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার পরের বছর যুলকাদাহ মাসে উমরাহ পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ায় অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন পৃথিবীবাসীদের মধ্যে সর্বোত্তম। খাইবারের যুদ্ধ। এ যুদ্ধ সপ্তম হিজরির মুহাররম মাসে সংঘটিত হয়। খাইবার ছিল সিরিয়া প্রান্তরে এক বিশাল শ্যামল ভূখণ্ডের নাম। মদিনার বানু কাইনুকা ও বানু নাজির গোত্রের ইয়াহুদিরা এখানে আশ্রয় নিয়েছিল। তারা মদিনার উপর আক্রমণ চালাবার সিদ্ধান্ত নিয়েছিল এবং মুসলিমদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খাইবার অভিযানে বের হলেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা খুব সকালে খাইবারে গিয়ে পৌঁছলাম। তখন সেখানকার লোকেরা কৃষির সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছে। তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, তখন বলল, মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মদ তার দলবল নিয়ে এসে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে বললেন, খাইবার ধ্বংস হয়েছে। আমরা যখনই কোনো গোত্রের দ্বার প্রান্তে উপনীত হই, তখন সেই সতর্ক করা গোত্রের সকাল হয় মন্দভাবে। এ সময়ে খাইবারের অধিবাসীরা অলি-গলিতে গিয়ে আশ্রয় নিতে আরম্ভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকরা মুখোমুখি হলেন। পরস্পরের মধ্যে তুমুল লড়াই হলো। সালামাহ ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একসময় আমরা ভীষণ ক্ষুধায় আক্রান্ত হলাম, কিন্তু পরেই মহান আল্লাহ আমাদেরকে তাদের উপর বিজয় দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যকার যোদ্ধাদের হত্যা করলেন আর শিশু ও নারীদেরকে বন্দী করলেন। বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া। প্রথমে তিনি তাহইয়াতুল কালবির অংশে এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশে বন্দিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তিদানকে বিবাহের মাহর হিসেবে গণ্য করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াহ রাদিয়াল্লাহু আনহাকে বন্দী করেছিলেন। পরে তিনি তাকে আজাদ করে বিয়ে করেছিলেন। খাইবার বিজিত হলে ইয়াহুদীদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বকরি হাদিয়া দেয়া, যাতে বিষ মেশানো ছিল। প্রয়োগকৃত গোশত খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি না হলেও সাহাবী বারা ইবনু মারুর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন। পরে বিষ প্রয়োগকারিণী যায়নাব বিনতে হারিস নামক ইয়াহুদী মহিলাকে কিসাসে হত্যা করার আদেশ প্রদান করেন। মক্কায় বিজয় বা মক্কা বিজয়ের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে মক্কা বিজয়ের যুদ্ধ করেছেন। অষ্টম হিজরির ২০ রমাজানে মক্কা বিজয় হয়। এ যুদ্ধের কারণ ছিল কুরাইশদের সেই চুক্তি ভঙ্গ, যা তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পাদিত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে মদিনা থেকে ১০,০০০ সাহাবীকে নিয়ে সকলেই সিয়াম অবস্থায় মক্কা অভিমুখে রওয়ানা হন।
অবশেষে যখন উসফান ও কুআইদ স্থানদ্বয়ের মধ্যবর্তী কাদিদ নামক জায়গায় ঝর্ণার নিকট পৌঁছলেন, তখন তিনি ও তার সাহাবিগণ ইফতার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিমুখে রওয়ানার খবর কুরাইশদের নিকট পৌঁছলে আবু সুফিয়ান ইবনু হারব, হাকিম ইবনু হিজাম এবং বুদাইল ইবনু ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ জানার জন্য রাতের বেলা সামনের দিকে অগ্রসর হয়ে মক্কার অদূরে মাবরুর জাহরান নামক স্থান পর্যন্ত এসে পৌঁছলে তারা আরাফার ময়দানে প্রজ্বলিত আলোর মতো অসংখ্য আগুন দেখতে পেল। আবু সুফিয়ান বলে উঠল, ঠিক আরাফার ময়দানে প্রজ্বলিত আলোর মতো এসব কিসের আলো? বুদাইল উত্তর দিলেন, এগুলো আমর গোত্রের চোলার আলো। আবু সুফিয়ান বলল, আমর গোত্রের লোক সংখ্যা এর চেয়ে কম। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন প্রহরী তাদেরকে দেখে ফেলল এবং কাছে গিয়ে তাদেরকে পাকড়াও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলো। এ সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী সহ রওয়ানা হলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু সুফিয়ানকে পথের একটি সংকীর্ণ জায়গায় দাঁড় করাবে, যেন সে মুসলিমদের পুরো সেনাদলটি দেখতে পায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে যথাস্থানে থামিয়ে রাখলেন। যখন সে মুসলিম সেনাবাহিনীর একটি একটি দলকে দেখল, তখন সে আশ্চর্য হয়ে প্রশ্ন করা শুরু করল, এরা কারা, এরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু আনহু দলগুলোর পরিচয় দিলেন। আনসার দলের সেনাপতি সাদ ইবনু উবাদার রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা। তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু সুফিয়ান, আজকের দিন রক্তপাতের দিন। আজকের দিন কাবার অভ্যন্তরে রক্তপাত হালাল হওয়ার দিন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আব্বাস, আজ হারাম ও তার অধিবাসীদের প্রতি তোমাদের করুণা প্রদর্শনের কত উত্তম দিন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সাথে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন, আজ এমন একটি দিন যেদিন আল্লাহ কাবাকে মর্যাদায় সমুন্নত করবেন। আজকের দিন কাবাকে গিলাফে আচ্ছাদিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনু ওয়ালিদকে মক্কার উঁচু এলাকা কাদার দিক থেকে প্রবেশ করতে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদার দিক দিয়ে প্রবেশ করেছিলেন। তবে অন্য বর্ণনা মতে তিনি মক্কার উঁচু এলাকা কাদা এর দিক দিয়ে মাথায় লোহার টুপি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, তখন বাইতুল্লাহর চারপাশ ঘিরে ৩৬০টি প্রতিমা স্থাপিত ছিল। তিনি হাতে একটি লাঠি নিয়ে প্রতিমাগুলোকে আঘাত করতে থাকলেন আর বলতে থাকলেন, সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে। সত্য এসেছে, মিথ্যার উদ্ভব বা পুনরুত্থান আর ঘটবে না। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে বললেন, যেদিন আল্লাহ সমুদয় আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই তিনি মক্কা নগরীকে সম্মান দান করেছেন। তাই আল্লাহ কর্তৃক কারো জন্য তা হালাল করা হয়নি। আমার পরে কারো জন্য তা হালাল করা হবে না। আর আমার জন্য মাত্র একদিনের সামান্য অংশের জন্যই তা হালাল করা হয়েছিল। মক্কা বিজয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিন মক্কায় অবস্থান করেছিলেন। সমগ্র আরব ইসলাম গ্রহণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের অপেক্ষা করছিল। তারা বলতো, তাকে তার নিজ গোত্রের লোকদের সাথে বোঝাপড়া করতে দাও। অতঃপর তিনি যদি তাদের উপর বিজয়ী হন, তবে তিনি সত্য নবী। এরপর মক্কা বিজয়ের ঘটনা ঘটল। এবার সব গোত্রই তাড়াহুড়া করে ইসলাম গ্রহণ করতে লাগল। হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধ ৮ম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়। মহান আল্লাহ এ যুদ্ধে মুসলিমদেরকে তাকিফ ও হাওয়াজিন নামক দুই গোত্রের উপর জয়ী করেন। যদিও হাওয়াজিন গোত্রের তীরন্দাজদের তীর বর্ষণে মুসলিমরা পিছু হটতে বাধ্য হয়েছিল, তবে মহান আল্লাহ মুসলিমদের উপর আসমানি সাহায্য করে বিজয় দান। যদিও এ যুদ্ধে মুসলিমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেননি।
বারাআ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাওয়াজিন গোত্রের লোকেরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা যখন তাদের উপর আক্রমণ চালালাম তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা গানিমাত তুলতে শুরু করলাম। তখন আমরা তাদের তীরন্দাজ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পড়লাম। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাদা রঙের খচ্চরটির পিঠে আরোহিত অবস্থায় দেখলাম, আর আবু সুফিয়ান তার খচ্চরটির লাগাম ধরেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আল্লাহর নবী, এটা মিথ্যা নয়। মহান আল্লাহ বলেন, এবং হুনায়নের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করে তুলেছিল, কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের প্রতি এ পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও। পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। অতঃপর আল্লাহ নিজের তরফ থেকে প্রশান্তি অবতীর্ণ করলেন তার রাসূলের প্রতি এবং মুমিনদের প্রতি, আর তিনি অবতীর্ণ করলেন এমন এক সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের শাস্তি দিলেন এবং তা ছিল কাফিরদের কর্মফল। আর আল্লাহ এর পরও তাওবার তৌফিক দেন যাদের ইচ্ছা করেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আত-তাওবাহ আয়াত 25-27। অবশেষে মুশরিকরা পরাজিত হয়েছে। সে যুদ্ধে বিপুল পরিমাণ গানিমত হস্তগত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব সম্পদ মুহাজির এবং নও-মুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। তাইফের যুদ্ধ। এ যুদ্ধ অষ্টম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ অবরোধ করেছিল, কিন্তু তাদের নিকট হতে কিছুই হাসিল করতে পারে। এ কারণে মুসলিম বাহিনী অবরোধ উঠিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেছিলেন। তবে তাইফের প্রাচীর টপকে 23 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎকার। তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ ছিল কষ্টকর যুদ্ধ। এ যুদ্ধ ছিল ভীষণ উত্তাপের সময়। অতি দূরের যাত্রা, বিশাল মরুভূমি এবং বহু শত্রু সেনার মোকাবেলা করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি তাবুক যুদ্ধে রওয়ানা হন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বীয় স্থলাভিষিক্ত করে মদিনাতে রেখে যান। মুতা যুদ্ধে রোমক সম্রাট হিরাক্লিয়াসের অধীনস্থ শাসনকর্তার পরাজয়ের প্রতিশোধ গ্রহণই যেন এই অভিযানের উদ্দেশ্য ছিল। হিরাক্লিয়াস মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আরবের নহম, জুজাম, আমিলাহ, গাসসান প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলো তাদের সাথে মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়ে বললেন, এই আক্রমণমুখী শত্রু বাহিনী আরবের নিজস্ব জমিনে প্রবেশ করার পূর্বেই তাদেরকে প্রতিহত করতে হবে, যাতে দেশে অভ্যন্তরীণ নিরাপত্তায় বাধা সৃষ্টি না। এই মোকাবেলা এমন সম্রাটের বিরুদ্ধে ছিল যে সে সময় অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল এবং যে বাহিনী তখনই ইরান অর্থাৎ পারস্য সাম্রাজ্যকে পদানত করে ফেলেছিল। মুসলিমদের অস্ত্রশস্ত্র, যানবাহন ও রসদাদির অত্যন্ত অভাব ছিল। তার উপর রৌদ্র ও গ্রীষ্মের ছিল ভীষণ প্রকোপ। মদিনায় ফল পেকে গিয়েছিল, সুতরাং তখন ছিল ফল খাওয়া ও ছায়ায় বসে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসদ সংগ্রহের জন্য যে সাধারণ চাঁদার তহবিল খুললেন, তাতে উসমান রাদিয়াল্লাহু আনহু 900 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণমুদ্রা দান করলেন। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু দিলেন 40,000 রৌপ্য মুদ্রা। উমর রাদিয়াল্লাহু আনহু দিলেন সমস্ত গৃহের অর্ধেক, যা কয়েক হাজার মুদ্রা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা কিছু আনলেন তা মূল্যের দিক দিয়ে নিতান্ত কম হলেও জানা গেল তিনি বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছুই রেখে আসেননি। আবু উফায়েল আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত ধরে একটি জমিতে পানি দিয়ে 4 কেজি খেজুর পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন। তা থেকে স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য 2 কেজি রেখে বাকি 2 কেজি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
খেজুরগুলোকে সমস্ত মাল ও রসদের উপর ছিটিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০-এর একটি বাহিনী নিয়ে তাবুক অভিমুখে যাত্রা করলেন। সেনাবাহিনীতে যানবাহনের স্বল্পতা ছিল। ১৮ জন লোকের জন্য একটি উট নির্ধারিত ছিল। রসদপত্র না থাকার কারণে অধিকাংশ জায়গায় গাছের পাতা খেতে হয়, ফলে ঠোঁটে ক্ষত হয়ে যায়। কোনো কোনো জায়গায় পানি পাওয়াই যায়নি। এক্ষেত্রে উট জবেহ করে তার পাকস্থলীর পানি পান করা হয়। অসীম সহনশীলতা ও ধৈর্যের সাথে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে তাবুক পৌঁছে যান। তথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ মাস অবস্থান করেন। সিরিয়াবাসীর উপর এটার এমন প্রভাব পড়ে যে তারা ওই সমস্ত আরবের উপর আক্রমণ করার পরিকল্পনা ত্যাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদে গিয়ে ২ রাকাত সালাত আদায় করলেন এবং লোকদের সামনে বসলেন।